নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিকে তোমাদের প্রত্যেকের সাথে কথা বলবো। সেটা হচ্ছে যে তোমরা অলরেডি জেনে গিয়েছো যে অন্নপূর্ণা ভাণ্ডার যে প্রকল্প ছিল, সেই প্রকল্পের অফলাইন আবেদনের সঙ্গে সঙ্গে অনলাইনেও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এবং যেদিন অনলাইনে আবেদন প্রক্রিয়া প্রথমবার শুরু হয় তখন থেকেই কিন্তু তোমাদের যে প্রচুর পরিমাণ মানুষ একসাথে কিন্তু সেই প্রকল্পের আওতাধীন হওয়ার জন্য ফর্ম ফিল আপ শুরু করে। এবার একসাথে অনেক পরিমাণ মানুষ যখন কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করেন বা সেখানে গিয়ে ফর্ম ফিল আপে অংশগ্রহণ করেন, তো সেই ওয়েবসাইটের সার্ভার কিন্তু ডাউন থাকে বা সার্ভার ক্র্যাশ করে যায়। তেমনটাই হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে সার্ভার তার সাথে। এর ফলে প্রায় একদিন মতো কিন্তু তোমাদের যে সার্ভার রিলেটেড যে ইস্যু রয়েছে সেটা কিন্তু চলছিল এবং সাইটটা আন্ডার মেনটেনেন্সে ছিল। সাইট খোলার পর থেকে অনেকেই কিন্তু পুনরায় অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম ফিল আপ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে শুরু করেছেন। এবার এই অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু দেখা দিয়েছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যখন আমরা অফলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করছি, তখন সেখানে আলাদাভাবে তোমাদের কিন্তু পরিবার প্রধান, যিনি অন্নপূর্ণা ভাণ্ডার নেবেন, এবং বাকি সদস্যদের ব্যাংক ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড যেটা রয়েছে সেটা কিন্তু দিতে হচ্ছে। কিন্তু যখন অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করা হচ্ছে, তখন কিন্তু সেই ব্যাংকের কোনো ডিটেলস আপলোড করার আলাদা করে কোনো ক্যাটাগরি কিন্তু নেই। এতে কিন্তু অনেক মানুষই খুব টেনশনে পড়ে গেছেন যে যদি অনলাইনে ফর্ম ফিল আপ করি এবং ব্যাংকের ডিটেলস দেওয়ার কোনো কলাম না থাকে, সেক্ষেত্রে আমাদের যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা প্রকল্পের টাকা কোথায় আমাদের ঢুকবে। সেক্ষেত্রে অনেকে এই প্রবলেমটার একটা সলিউশনের কথা বলছেন। সেটা হলো যে আপনাদের আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে, আধার কার্ড থেকে কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টটার খবর তারা কিন্তু পাবেন, বা ডেটা আধার কার্ড থেকে আধার সিডেড যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু তো আপনাদের যে টাকাটা রয়েছে সেটা পাঠিয়ে দেওয়া হবে। এমনটাই সলিউশন কিন্তু অনেক মানুষ বলছেন। তবে যদি তোমরা বলো যে যদি কি আপডেট দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, সেক্ষেত্রে বলবো অফিসিয়াল কোনো প্রেস রিলিজ বা বিজ্ঞপ্তি জারি হয়নি এখন অবধি অনলাইনের সঠিক ফর্ম ফিল আপের বিষয়ে। তোমরা জানো 2 তারিখ পর্যন্ত যে সমস্ত অ্যাপ্লিকেশনের ভ্যারিফিকেশান প্রসেস কমপ্লিট হয়েছিল তাদের 3 তারিখ ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে রেজিস্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলোতে কিন্তু টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা বা প্রকল্পের। সেক্ষেত্রে প্রায় 28 লাখেরও বেশি মহিলা কিন্তু উপকৃত হয়েছেন এই প্রকল্পের প্রথম চরণ বা প্রথম কিস্তির টাকার ফলে। এর ফলে কি হচ্ছে, এবং পরবর্তীকালে 4 তারিখ থেকে তোমাদের অন্নপূর্ণা যোজনা বা প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে সে বিষয়েও বিজ্ঞপ্তি নেই। তবে এটা কিন্তু মৌখিকভাবে বলেছেন যে আপনাদিকে কিছুটা ওয়েট করতে হবে। সাইটের কিন্তু কাজ চলছে, অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ সাবমিশন করার জন্য সাইটে কিন্তু কিছু কাজ কিন্তু চলছে ব্যাকএন্ড দিক থেকে। ঠিক আছে, দুরকম হয় ডেভেলপমেন্ট, একটা ওয়েবসাইটে ডেভেলপমেন্ট দুভাবে হয়, একটা বলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, একটা বলছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। তো ব্যাক এন্ড ডেভেলপমেন্টে কিন্তু কাটাছেড়া চলছে ওয়েবসাইটের বিভিন্ন বিষয় নিয়ে। ঠিক আছে, তাই সেখান থেকে কোনো আপডেট যখন আসবে বা সাইটে আবার নতুন করে কোনো কলাম যদি অ্যাড হয় তাহলে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আপাতত এখন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আপলোড করার কোনো রকম কোনো কলাম আমরা দেখতে পাচ্ছি না।
তাই এই প্রবলেমটা আপনাদের সবার হচ্ছে, তাই সবার সাথে শেয়ার করলাম। আশা করছি এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।